টিউমারটা এই যে ফাইটে যাওয়ার অবস্থা, মানে ডাক্তার বলছে আপনি যদি দ্রুত না যান যে কোনো মুহূর্তে টিউমারটা ফাইটে যেতে পারে। ভিতরে আছে বাহিরে আছে, এই যে দেখেন তার এই যে শুধু পেট না, এই যে দেখেন ফিডে পর্যন্ত টিউমার ছড়ায় গেছে। এই যে দেখেন ফিডের সাইডটা আমরা যে লেভেল, ওনার সাইডটা কেমন জানি যে এই সাইডটা উঁচা, তো ওনার পুরো বডিতে টিউমারটা ভাই ছড়ায় গেছে। ঠিক আছে, আল্লাহ ভালো জানে ওনার হায়াত কতদিন রাখছে, আমি হয়তো জানি না। কিন্তু ভাই আপনি কি চান যে এরকম একটা অসুস্থ রোগী ভাই 10টা টাকা দিলে কি আপনার কমে যাবো? সবাই মিলে যদি আমরা 10 টাকা 20 টাকা করে দিই, তাহলে ইনশাল্লাহ এই ছেলের টাকাটা আল্লাহ মিলাই দিব আপনাদের উসিল্লা। ও তো বলতে পারবে যে টাকার জন্য সে পৃথিবীতে হারায় নাই। এই ছেলেটা রাজমিস্ত্রি কাজ করে ভাই, মানে এখন তো কাজও করতে পারেন না ভাই। আমি কাজ কতদিন ধরে কাজ বন্ধ হয়ে গেছে? 1 বছর হচ্ছে ভাই। 1 বছর ধরে টোটালি কাজ বন্ধ, এর আগে কাজ করতে না? ঠিক আছে, দয়া করে বলবো ভাই সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ছেলের ভিডিওটা ছড়াই দিবেন। খুব অসুবিধার মধ্যে আছে এই ছেলেটা, ওর কিন্তু মা নাই। তোমার মা নাই? না, মা নাই, মা মারা গেছে ছোটবেলায়। চিন্তা করেন যে এর যে করবো এমন লোক নাই, তোর কেমনে খারাপ লাগে না? মা থাকলে তো হয়তো একটা সান্ত্বনা দিত। হ্যাঁ তো কি কমু ভাই, যার মা নাই একমাত্র জানে দুনিয়াটা যে কত কঠিন। আপনারা জানেন যে ওর যদি আজকে মা থাকতো, মার কাছে তো মাথাটা রেখে বলতে পারতো মা আমার একটু আল্লাহর কাছে কও, আমার ভালো করে দিত। কার কাছে বলবো? সান্ত্বনা যে দিব, একটা যতই প্রতিবেশী এসে সান্ত্বনা দেখ ভাই, মায়ের মতো কি হবে? এই যে আজকাল যদি ওই ছেলেটার মা থাকতো, তাইলে তার অত কষ্ট হইতো না। সে যদি মরে যেত দুনিয়াতে, তবে কইলো যে আল্লাহ আমারে যেভাবে নিচে আল্লাহর কাছে শুকরিয়া, কিন্তু এখন তার দুঃখটা বলারও জায়গা পাইতেছে না। ভাই আপনার খালি হাতে দিয়েন না, এতিম ছেলের পাশে আপনার সামর্থ্য অনুসারে ভাই দাঁড়ান। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে কমপক্ষে ভাই 1 লাখ শেয়ার দিবেন, আর যদি আপনার 1 টাকা করে দেন 1 লাখ টাকা হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন এই ভিডিওটা এত পরিমাণে ছড়াইবেন, আর প্রবাসী ভাইদের কাছে পর্যন্ত পৌঁছায় দিবেন। প্রবাসী ভাইরা অনেক দানশীল, অনেক টাকা দান করে, 500 টাকা, 1000, 2000, 5000, অনেক বিঘা মন দান করে ওনারা, তো ওনাদের কাছে পর্যন্ত ভাই পৌঁছায় দিবেন। তো ভাই একটু বলেন, আপনার তো মা, এই যে চোখ দিয়ে পানি পড়তেছে, মায়ের কথা মনে পড়ছে ভাই? হ্যাঁ ভাই, মা থাকলে তো হয়তো। হ্যাঁ ভাই, কত বছরে মা মারা গেছে? হয়ে গেল 10-12 বছর। রে, মানে কোন অসুস্থ ছিল? হ্যাঁ, অসুস্থ ছিল আমার মা। তো দর্শক, আমার খুব খারাপ লাগতেছে এই ছেলের চোখের পানি, ও যখন ব্যথা উঠে যন্ত্রণা ভাই সারা রাত ঘুমাইতে পারে না। এটার মধ্যে যদি আপনি হাত দিয়ে দেখতেন না, যে আমি ধরতেছি না, আমার হাত মনে হইতেছে উল্টা স্প্রিং করতেছে, মানে আমি এভাবে চাপ দিতেছি ভাই, এটা তো মনে হইতেছে যে লাফাইতেছে। হ্যাঁ, মানে এটা অনেক টান খায় গেছে না? তো আপনাদেরকে বলবো ভাই, আল্লাহর হস্তে ভাই এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিবেন। আপনার একটি শেয়ারে হয়তো আমরা বাপ্পির জীবনটা পরিবর্তন করতে পারবো। আমরা যাতে আরেকবার এসে শুনি বাপ্পিকে আপনারা 8 থেকে 10 লক্ষ টাকা দান করছেন, এই টাকা দিয়ে যাতে সে উচ্চ লেভেলের চিকিৎসা করতে পারে। কারণ ওর চিকিৎসাটা কিন্তু অনেক ব্যয়বহুল। প্রথমে উপরে অপারেশন করবেন, তারপরে কেমো দিবেন, তারপরে ভিতরে অপারেশন করবেন। হ্যাঁ, তো অনেক ঝুঁকিপূর্ণ তো ভাই, আপনি এই রিস্ক নিছেন। হ্যাঁ, রিস্ক নিতে হবে ভাই। আমি এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো ভাই। অনেক কষ্ট হইতো, কষ্ট হয় আমার ভাই। তো দর্শক, ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিবেন এই অনুরোধ আপনাদের কাছে।